আমরা বিশ্বকাপ 2026 খেলতে পারবো কি পারবো না তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, তা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা যদি টি-20 বিশ্বকাপ 2026 না খেলতে পারি তাহলে আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, আমাদের ক্রিকেট থাকবে না, আমরা শেষ হয়ে যাব। তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা বিপিএল নিয়ে, তাছাড়া আমাদের কোনো চিন্তা নেই। দেখেন, এম নাজমুল ইসলাম বিসিবির ডিরেক্টর, তিনি কি পাগল ছাগলের মতো মন্তব্য করেছে। তিনি বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কি বাজে মন্তব্য করেছে। এই কারণে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আন্দোলনে নেমে পড়েছে। তারা বলতেছে যদি এম নাজমুল ইসলামকে বাংলাদেশের বিসিবি থেকে বাদ না দেওয়া হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল খেলবে না। এটা যুক্তি, কিন্তু আমাদের এখন মূল চিন্তা, মূল ভাবনা দরকার, আমরা কি টি-20 বিশ্বকাপ 2026 খেলতে পারবো নাকি পারবো না। যদি আমরা টি-20 বিশ্বকাপ 2026 না খেলতে পারি তাহলে তো আমাদের ক্রিকেট খেলাটাই থাকবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন আমরা বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করব, তখন আমরা ওই এম নাজমুল ইসলামের বাত নিয়ে চিন্তা ভাবনা করব, তার মন্তব্য নিয়ে চিন্তা ভাবনা করব। আমাদের যদি ক্রিকেট খেলাটাই না থাকে তাহলে আমরা কাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করব। দেখেন, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে যাবে না। কেন যাবে না? ইন্ডিয়া তারা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে নিরাপত্তার কারণে। তখন আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলতেছিল যে যেহেতু ভারত মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না সেহেতু আমাদের নিরাপত্তা দিতে পারবে না। এটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড 100% যৌক্তিক দাবি করেছে। এটা প্রমাণ দিয়েছে আইসিসি। আইসিসির নিরাপত্তা সংস্থা তারা বলেছে যদি বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যায় তাহলে বাংলাদেশের উপর অ্যাটাক হতে পারে, বাংলাদেশ নিরাপত্তা নয় ইন্ডিয়াতে। সেটা কিন্তু আইসিসি বলেছে। ওইখানে ভারতের লোকজন ছিল, ওইখানে ভারতের সদস্য ছিল। ভারতের লোকজন বলতেছে ভারতে বাংলাদেশ নিরাপদ নয়, তাহলে বাংলাদেশ কিভাবে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ 2026 খেলবে? বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 কিন্তু ভারতের মাটিতে গিয়ে খেলতে পারতেছে না, কারণ বাংলাদেশ ওইখানে নিরাপদ নয়। আবার আইসিসি বলতেছে বাংলাদেশ যাতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ 2026 খেলে। আইসিসি কতটা নির্লজ্জ, কতটা বেহাইয়া, কতটা চিন্তাহীন একটা সংস্থা। একবার ভাবেন তো, ইন্ডিয়ার গোলাম, ইন্ডিয়ার 5টা গোলাম ছাড়া আইসিসি আর কোনো কিছু নয়। এখন যদি বাংলাদেশের ইন্ডিয়ার মাটিতে খেলতে হয় তখন বাংলাদেশ কি করবে? তখন কি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 খেলবে না? সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইন্ডিয়ার মাটিতে খেলবে না। আর যদি না খেলে তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? বাংলাদেশের ক্রিকেট কি আসলে টিকে থাকবে নাকি শেষ হয়ে যাবে? সেটা কিন্তু ভাববার বিষয়, সেটা কিন্তু চিন্তা করার বিষয়। কারণ এর পরে অনেক বিশ্বকাপ, অনেক এশিয়া কাপ ভারতের মাটিতে হবে। ওইগুলো কি বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না? যদি না খেলে তাহলে বাংলাদেশের ক্রিকেট থাকবে না, বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়।